হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ বিভের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে অনেকগুলো দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। প্রায় 1-1.5 মাস হয়ে গেল কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ দিনগুলো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। ভাবছিলাম এই ভিডিও দেব করে, ভিডিওটা এডিটও করা হয়ে গেছে, কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। যাই হোক, ফাইনালি একটু সময় বার করে ভিডিওটা আপলোড করে ফেললাম। ভিডিও টাইটেলটা দেখে বুঝে গেছে তোমরা যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে, আর এই জন্যই অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়টা কাটছে, কারণ এই সময়টা অনেক বেশি স্পেশাল। তো আমি অন্যদিকে সময়টা একদমই কম দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে এই স্পেশাল দিনটা কেমন করে শুরু করলাম, কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ রাত্রেবেলা তো বলতে গেলে ঘুম হয়নি, কারণ যখনই ওরকম দেশে ফেরে তো ফ্লাইটে ওঠা নামা এই সব কিছু আর কি মাথার মধ্যে ঘোরে, তো ঘুমটা সেভাবে আসেই না। তো খুব ভোরে উঠে স্নান করে গাছ থেকে ফুল তুলে তারপরে পুজো দিয়ে তারপরে আমি, মৌ আর ত্রিবিক এই যে দেখো প্রায় এয়ারপোর্টে পৌঁছেও গেছি। কারণ রাত্রেবেলা বলতে গেলে ঘুম আসেই না, ফ্লাইটে ওঠা, কখন উঠছে, কখন ডিপার্চার হচ্ছে, এইসব ভেবেচিন্তেই আর ঘুমটা আসেই না। আমার এই অনুভূতিটা হয়তো অনেকেই বুঝতে পারবে যাদের হাজব্যান্ডরা কর্মসূত্রে বা যে কোনো কারণেই হোক দেশের বাইরে বা রাজ্যের বাইরে থাকে, অনেক দূরে থাকে আর অনেক দিন পরে আসে, তো তারাই বুঝতে পারবে হয়তো ব্যাপারটা। তো সেই রকম ভীষণই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল মনের মধ্যে, কারণ 1 বছর পর আসছে। যেরকম আমারও আনন্দ হচ্ছিল, ত্রিভিকের আনন্দটা হয়তো আমার থেকে আরও বহুগুণ বেশি। ও হয়তো অতটা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ও যা এক্সাইটেড ছিল সেটা তো বুঝতেই পারছিলাম। কয়েকদিন ধরেই বলছিল বাবা কবে আসবে কবে আসবে। ও তো আর বুঝতে পারছে না যে ফ্লাইটের টিকিট কাটবে বা একটা সময় আছে, বা ও শুধু ভাবছে যে রোজ বলছে আসবে, এখনও তো আসছে না। তো এটার জন্য প্রায়ই জিজ্ঞাসা করতো। তো ফাইনালি আজকে সেই দিনটা যেদিন ও এসেছে, তো বাবাকে পেয়ে তো ভীষণই খুশি। ও যখনই আসে 10-15 দিন আগে বা 1 মাস আগে টিকিট কেটে নেয়, কিন্তু এবার হঠাৎ করে আসার প্ল্যান হওয়াতে টিকিটটা পাইনি ডিরেক্ট ফ্লাইটের, ও কানেক্টিং ফ্লাইটে এসেছে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, তার জন্য ফ্লাইটে অনেক অসুবিধা হয়েছে। যেখানে সকাল 10টা সাড়ে 10টায় ল্যান্ড করার কথা, সেখানে এখন প্রায় সন্ধে হতে চললো। দেখো সূর্য প্রায় অস্ত যাওয়ার কাছাকাছি। তো আমরা তো অনেক সকাল থেকেই রেডি হয়ে বসে আছি এই আনতে যাব, কিন্তু বেরোতে বেরোতে সেই দুপুর পার করে বেরিয়েছি। আর দেখো এয়ারপোর্টে বসেই আর একজন বাবার থেকে সব গিফট বার করা শুরু হয়ে গেছে, ট্রলি খুলে এখান থেকে একটা দুটো গিফট নেওয়া শুরু হয়ে গেছে। এখানে আমরা আর একটু সময় নষ্ট করিনি, এখান থেকে গাড়ি বুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের বাড়িও এখান থেকে খুব একটা বেশি দূরে না, ওই গাড়িতে 30 মিনিট মতো সময় লাগবে। আর ও ভীষণই টায়ার্ড ছিল, কারণ কালকে রাতে বেরিয়েছে, যেহেতু সকালে পৌঁছানোর কথা, তো আর কি প্রায় 24 ঘন্টা হতে চললো বাড়ির বাইরে। আর বৃষ্টিতে ফ্লাইট অনেক ডিলে হয়েছে, মানে ফ্লাইটের মধ্যেও অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তার জন্য সব মিলিয়েও ভীষণভাবে টায়ার্ড ছিল, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়তে পারলে ভালো হয় এরকম। তো তারপরে আমরা এই যে এখান থেকে এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি। আর ত্রিভিক যে কী করবে ও নিজেই বুঝতে পারছে না, যেহেতু ও দেশের বাইরে থাকে আর আমি এখন দেশে আছি, তার জন্য কোনো স্পেশাল অনুষ্ঠান বা পুজো, কোনো বিয়েবাড়ি কোনো কিছুই আমরা একসাথে কাটাতে পারি না। তার জন্য ও যখন এখানে এসেছে, এটাই আমাদের কাছে সব অনুষ্ঠান পুজো সবটাই একসাথে। তার জন্য আমরা এখনই আর কি সব যা যা প্ল্যানিং আছে, একসাথে খাওয়া দাওয়া ঘোরা এগুলো সব করব, মানে এটাই আমাদের কাছে দুর্গাপুজোর মতো। বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছে। পৌঁছেই আগে প্রথম কাজ ত্রিভিকের হলো ট্রলিটা খুলে ওর জন্য যে খেলনা চকলেট যা আছে সেগুলোকে বার করে নেওয়া। ও তো ভীষণই খুশি, এমনি বাবা এসেছে, তার মধ্যে আবার এত খেলনা চকলেট খাবার দাবার, বুঝতেই পারছো মনের অবস্থা। তো তারপরে আমরাও ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যার একটু জল খাবার খেয়ে রাতের ডিনারের জন্য ওয়েট করছি। আর সবাই মিলে একসাথে বসে গল্প, অনেক দিন পরে জামাই আসলে বাড়িতে, বুঝতেই পারছো এটাই আমাদের জামাই ষষ্ঠী। কারণ এখানকার কোনো অনুষ্ঠানে তো ও যেহেতু থাকতে পারে না, তো মার যাবতীয় যা আয়োজন ও আসলে এই কয়েকদিনে। আর আমরা এখানে খুব একটা বেশি সময় থাকিও না, এই 2-1 দিন থেকে তারপর আমরা আবার বাড়ি চলে যাই। তো আজকে তো আর কোথাও যাব না, আজকে তো রেস্ট। আর ত্রিবিক দেখো এসেই শুরু করে দিয়েছে। আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং ইমোশনাল, কারণ দীর্ঘ 1 বছর পরে আমরা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি, আর সেটাই ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, বা তোমাদের কারোর হাজব্যান্ডরা যদি বাইরে থাকে তোমাদের কেমন অনুভূতি হয়, বা তোমরা সেটা কেমন করে উপভোগ করো। আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর ভিডিও এডিট করব কি, চারিদিকে যা সব ঘটনা ঘটছে, যে ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে, তো সেটার কথা ভেবে ভেবেই এই কয়েক
কয়েকদিন ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এডিট করতে বসলেই, ফোন দেখতে বসলেই ওই নিউজ ফিডে ওইগুলো আসছে, আর সেটা দেখে মানে মনটা একদমই স্থির করতে পারছি না যে ভিডিওটা এডিট করব বা ভয়েস ওভার দেবো। মানে মনটাকে স্থিরই করতে পারছি না। তো অনেক দিন যেহেতু হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এডিট করে না আপলোড করলেও হচ্ছে না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো।